যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঈমান অনেক গুরুত্বপূর্ণ, দামি একটা জিনিস। আপনার চেহারা কালো নাকি ফর্সা, আপনি গরিব মানুষ নাকি ধনী মানুষ, এইটা আল্লাহ রব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনার ঈমান আছে কিনা। এই পৃথিবীতে তিনজন মানুষ ছিল অত্যন্ত কালো। যারা বলেন কয়জন? এক নাম্বার লোকমানে হাকিম, দুই নাম্বার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মুয়াজ্জিন, তিন নাম্বার রাসূলের একজন সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকমানে হাকিম তিনি এমন জ্ঞানী বিচক্ষণ একজন মানুষ ছিলেন, এত জ্ঞান গর্ব কথা বলতেন। লোকমানে হাকিম যখন মাঝে মধ্যে ছাগল চরানোর জন্য মাঠের মধ্যে যাইতেন, লোকমানে হাকিম এত জ্ঞান গর্ব কথা বলতেন, জ্ঞানের কথা শোনার জন্য মানুষের ভিড় জমে যাইত। এই খবরটা যখন লোকমানের মালিকের কাছে পৌঁছে গেল, লোকমানের মালিক ডাক দিয়া বলছে, লোকমান, তুমি নাকি অনেক জ্ঞান গর্ব আলোচনা করো, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। একটা ছাগল তুমি জবাই করো, একটা ছাগল জবাই করার পরে এই ছাগলের সবচাইতে দামি অংশ আর সবচাইতে নিকৃষ্ট অংশ তুমি আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলার পরে লোকমানে হাকিম একটা ছাগল জবাই করলেন, করার পরে ছাগলের কল্প হৃৎপিণ্ডটা নিয়ে আসলেন। এবার মালিক হাসতেছে আর বলতেছে, লোকমান, আমি তোমাকে আসলেই জ্ঞানী মনে করেছিলাম। আমি তোমাকে বলেছি এই ছাগলের সবচাইতে দামি জিনিস আর সবচাইতে নিকৃষ্ট জিনিস তাহলে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস তোমাকে নিয়ে আসতে বলছি, আর তুমি শুধু কল্পটা নিয়ে এসেছো, হৃৎপিণ্ডটা নিয়ে এসেছো। একটা জিনিস কেন নিয়ে এসেছো? তুমি তো জ্ঞানী নয়, তুমি হলে বোকা। তোমাকে দুইটা জিনিস নিয়ে আসতে বললাম আর তুমি একটা জিনিস নিয়ে আসছো। সঙ্গে সঙ্গে লোকমানে হাকিম ডাক দেয়া বলছে, মালিক, আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। লোকমানে হাকিম বললেন, মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা গোস্তের টুকরা সেট করে দিয়েছেন। এই গোস্তের টুকরাটা যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো, আর এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আর এই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। জোরে বলেন আল্লাহু আকবার। একটা মানুষের এই কল্পটা যদি ভালো হয় তাহলে পুরা মানুষটাই, আর যার কল্প খারাপ পুরা মানুষটাই খারাপ। লোকমানে হাকিমের মালিক সঙ্গে সঙ্গে বলছে, লোকমান, তুমি আসলে একজন জ্ঞানী মানুষ। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার মধ্যেও এই গোশতের টুকরা কল্প বলেন তো আছে না নাই? এই কল্পটা যদি ভালো হয়ে যায় তাহলে আপনি ভালো মানুষে পরিণত হয়ে যাবেন, আর কল্পটা যদি খারাপ হয় আপনি খারাপ মানুষে পরিণত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই লোকমানে হাকিম সব সময় জ্ঞান গর্ব আলোচনা করতেন। দুই নাম্বার, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল। বেলাল দেখতে অত্যন্ত কালো ছিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদুন নববীতে আজান দিতেন, মুয়াজ্জিনি করতেন, কিন্তু হযরতে বেলালের আজান এত দামি, যতক্ষণ পর্যন্ত সকালবেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান না দিতেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে সূর্য উদয় হতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেড়ে গিয়েছিল, ঈমানটা মজবুত থাকার কারণে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরেও আল্লাহর কাছে এত দামি কেন হলেন বলেন তো দেখি, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নাম ভ্রমণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। এরপরে আল্লাহর নবী জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে নবীজি ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবীর কানের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী চিন্তা করলেন, বেলাল তো এখনো জীবিত, বেলাল তো এখনো দুনিয়ায়, কিন্তু বেলালের পায়ের আওয়াজ কেন জান্নাতের মধ্যে পাওয়া যায় বলেন তো দেখি, এর একটা কারণ আছে না নাই? আল্লাহর নবী যখন চলে আসলেন দুনিয়ায়, হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কি এমন স্পেশাল আমল করো রে বেলাল, আমাকে একটু বলো। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো স্পেশাল আমল করি না, তবে কন্টিনিউ একটা আমল আমি করার চেষ্টা করি। আমি যখনই ওযু করি, আমার যখন ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করি, আর ওযু করার সঙ্গে সঙ্গে আমি বেলাল 2 রাকাত নামাজ আদায় করি। লিল্লাহি তাকবীর। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার ওযু চলে যায়, ওযু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, তাহলে ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করার দরকার আছে না নাই? এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বেলাল এই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বেলালের দাম বাড়াইয়া দিয়েছে। 3 নম্বর নবীজির সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী দেখতে বড় কালো, কিতাবের মধ্যে আসছে পাতিলের তলার মতো কালো ছিল সাদ সালামী। মদিনার কোন মেয়ে সাদ সালামীকে বিবাহ করতে চায় না। হযরতে সাদ সালামী নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি বিবাহ হবে না? মদিনার কোন মেয়ে আমাকে বিবাহ করতে চায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাদ রে, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে আমি রাসূল বিবাহ দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাদ সালামীর হাতে একটা চিঠি লিখে দিলেন। সাদ সালামীকে বললেন, একজন ব্যক্তি নাম তার ইবনে ওয়াহাব, এই ইবনে ওয়াহাবের একটা সুন্দরী মেয়ে আছে, তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে ইবনে ওয়াহাবের হাতে দাও, তুমি বিবাহের প্রস্তাবটা ইবনে ওয়াহাবকে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কালো সাহাবী সাদ সালামী ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ইবনে ওয়াহাবের কাছে চিঠিটা পেশ করলেন। ইবনে ওয়াহাব যখন নবীজির চিঠি দেখলেন, একবার চিঠির দিকে তাকায়, আরেকবার কালো সাহাবী সাদের চেহারার দিকে তাকায়। ইবনে ওয়াহাব মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী বিশ্ব নবী প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব কখনো প্রত্যাখ্যান করা যাবে? এবার ইবনে ওয়াহাব মেয়েকে ডাক দিয়ে বলছে, মা, আল্লাহর নবী বিশ্ব নবী এই কালো সাহাবীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি নাকি? মেয়ে বলছে, বাবা, আল্লাহর নবী যেহেতু প্রস্তাব দিয়েছে, এখানে আমি কি রাজি না হয়ে পারি? আমি রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার।
এবার মেয়েও রাজি, ছেলেও রাজি। এইবার দরকার কাজী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাদ সালামির সঙ্গে সুন্দরী মেয়েটার বিবাহ দিবে। এই বিবাহের ঘটনা বলেন তো দেখি, জানার দরকার আছে না নাই? কিভাবে সাদ সালামির সঙ্গে মেয়েটার বিবাহ হয় বলেন তো দেখি, জানার দরকার আছে না নাই? যদি না জেনে বাড়িতে যাই তাহলে কিন্তু ঘুম ধরবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমলগুলো করলে আমি ধনী হব, আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা আরো গভীর হবে, আমার জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে 5টা টিপস, 5টা আমল শিক্ষা দিচ্ছি। এই 5টা আমল যদি তুমি রেগুলার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে সুখ শান্তিতে ভরপুর করে দিবে, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা আরো গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। 1 নাম্বার, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। তুমি যদি সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে বলেন তো হারাম কাজ আছে না নাই? কম না বেশি? বলেন তো দেখি, মিথ্যা কথা বলা হালাল না হারাম? এমনও মানুষ আছে দিনে যদি একটা কথা বলে, 100টা কথা বলে, তাহলে 90টাই মিথ্যা কথা বলে। এরকম লোক আছে না নাই? এরকম লোক আপনাদের কাজীপাড়াতে হয়তো নাই। বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? আপনাদের কাহালুতে তো সুদ নাই। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে কোনো বর্ণনায় এসেছে 36 বার, আবার কোনো বর্ণনায় এসেছে 42 বার জিনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে আল্লাহ তার আমল নামায় সেই পাপ লিখে দেয়। সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা, আর সর্বোচ্চ পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে যারা সুদ খায় তারা আল্লাহর সাথে কি করে? আরো যারা বলেন কি করে? তাহলে বলেন তো দেখি, মিথ্যা কথা বলা যাবে? সুদ খাওয়া যাবে? নবীজি বলেছেন, আসসিদকু ইউনজিব ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আগের যুগে মানুষেরা মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে এই কারণে। আর বর্তমান ডিজিটাল যুগের মানুষেরা সত্য কথা বলতে ভয় পায়, বিপদ হবে এই কারণে, কথা বলেন ঠিক কিনা? আগের যুগে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের ঈমান ছিল পাকা। আর দিন দিন মসজিদগুলো হচ্ছে টাইলস করা, মানুষের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা, কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানটাকে মজবুত করতে হবে, সমস্ত হারাম কাজগুলো বর্জন করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিলেন। রাসূলের সাহাবী সাদ সালামের ঘটনা শুনতেছিলাম, মনে আছে? এবার ইবনে ওহাবের কাছে যখন সাদ সালামি চিঠিটা এরকম ভাবে পেশ করলেন, ইবনে ওহাব রাজি হয়ে গেল। মেয়েকে ডাক দেয়া বলল, মেয়ে, আল্লাহর নবী, বিশ্ব নবী তোমার সঙ্গে এই সাদ সালামির বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি আছো? মেয়ে বললেন, বাবা, যেহেতু নবীজি প্রস্তাব দিয়েছে, আমি কি রাজি না হয়ে পারি? আল্লাহর নবী, বিশ্ব নবী বিবাহের দিন তারিখ নির্ধারণ করলেন। সাদ সালামিকে বললেন, তোমার বিবাহের মহরানা হচ্ছে 400 দিরহাম। জোরে বলেন, কত দিরহাম? সাদ সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো মহরানা দেওয়ার মতো কোনো টাকা নাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী হযরতে ওসমান গনির কাছে যাও। এবার ওসমান গনির কাছে চলে গেলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামিকে 200 দিরহাম দিলেন। জোরে বলেন, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে এরপরে 1 মোট টাকা দিলেন। সাদকে বললেন, সাদ, এই যে 200 দিরহাম দিলাম, এই 200 দিরহাম হচ্ছে তোমার মহরানা, আর এই যে 1 মোট
দিরহাম দিলাম, এটা হচ্ছে তোমার বিবাহের বাজারের জন্য। এবার সাদ সালামি চলে গেলেন, যাওয়ার পরে আরেক সাহাবীর কাছে গেলেন, ওই সাহাবীও 200 দিরহাম দিলেন, 200 দিরহাম দিলেন, আর এক মোট দিরহাম দিলেন আলাদা করে। সাদ সালামিকে বললেন, এই 200 দিরহাম তোমার মহরানার জন্য, আর এই মুঠের মধ্যে যেই টাকাগুলো দিলাম এই টাকা দিয়ে তুমি বাজার করবে। এবার সাদ সালামি আনন্দ চিত্রে বিবাহের বাজার করার জন্য চলে গেলেন বাজারে। যাওয়ার পরে বিবাহের যেই সরঞ্জামাদিগুলো লাগে সমস্ত কিছু ক্রয় করলেন। করার পরে কে যেন মদিনার মধ্যে এলান করতেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জিহাদের ডাক দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বাজারগুলো দোকানদারের কাছে রাখলেন। বললেন, ভাই আপাতত এটা রাখেন, রাখার পরে আমাকে একটা তরবারি দেন। একটা তরবারি নিলেন, নেওয়ার পরে 200 দিরহাম দিয়ে একটা তরবারি কিনলেন। এরপরে বাকি 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন। দোকানদারকে বললেন, বিবাহের জিনিসপত্রগুলো, বিবাহের সরঞ্জামাদিগুলো আপনি রাখেন। এই কথা বলার পরে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে জিহাদের ময়দানে রওনা করলেন। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে যাবার পরে যুদ্ধ চলতে চলতে সাদ সালামি অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠালেন, হত্যা করলেন। করার পরে এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে, সমস্ত সাহাবীর লাশকে একত্রিত করতেছেন। একত্রিত করার পরে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা বাঁধা ছিল, দেখতে অত্যন্ত কালো ছিল। নবীজির সাহাবীরা সাদকে চিনতে পারে নাই। আল্লাহর নবীকে ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কালো মানুষটাকে। আল্লাহর নবী ডাক দেয়া বলছে, সাহাবীরা রে, এটা আমার সাহাবী সাদ। আজকেই তার বিবাহের রাত, আজকেই তার ফুলসজ্জার রাত ছিল। আজকে সে বিবাহ না করে আমার ডাকে সাড়া দিয়ে জিহাদ করার জন্য জিহাদের ময়দানে এসেছে। সে শাহাদত বরণ করেছে, আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাদের চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হাউমাউ করে কান্না করে, একবার হাসে আর একবার কাঁদে। সাহাবীরা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কান্না করছেন আরেকবার হাসতেছেন, এর কারণটা কি? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার কান্না করার কারণ হচ্ছে আজকে সাদের বাসর রাত, ফুলসজ্জার রাত, বিবাহ না করে আমার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, শাহাদত বরণ করেছে। এই কথা যখন মনে হচ্ছিল তখন আমি চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছিলাম না। হাউমাউ করে কান্না করছেন আল্লাহর নবী। আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে। আর কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণটা কি? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমি এই কারণে হাসতেছি, আমি তাকায়া দেখলাম জান্নাত থেকে সমস্ত হুরেরা এসে আমার সাহাবী সাদকে ওয়েলকাম জানাইতেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা শাহাদত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত বলেন। আল্লাহু আকবার। মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে। পড়েন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। চোখ বুঝলেই যেন দেখি তোমায়, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমায়। বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত না মৃত? এই শহীদদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন তোমরা কি চাও, জান্নাত তো আল্লাহ দিবেনি। বলেন তো দেখি, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে কিনা? জোরে বলেন। আল্লাহ কাদের জন্য জান্নাত তৈরি করেছেন? মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ওই জান্নাতটা কত সুন্দর, পুরা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের ইটের একটা ইটের মূল্য হবে না। বলেন আল্লাহু আকবার। ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সুসজ্জিত করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছেন। জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেটে জান্নাতের হুরেরা থাকবে। হুরেরা তাদেরকে ওয়েলকাম জানাবে, তাদেরকে রিসিভ করবে। আল্লাহু আকবার বলেন। হুরেরা জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, তারা বলবে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তারা এরকম ভাবে আপনাকে আমাকে ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। লিল্লাহি তাকবীর। যে বাজারা জান্নাতি হবে, জান্নাতি হুরেরা তাদেরকে এই গান শোনাবে। মারহাবা কোন। জান্নাতি হুরেরা আপনাকে আমাকে ওয়েলকাম জানাবে, এরপরে আপনাকে আমাকে রিসিভ করে স্বাগতম জানায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন ইহুদি, নাম তার আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? এ আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবী, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেখান। আর যদি আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীকে 1 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সবচাইতে বড় আলামত কোনটি? 1 নাম্বার প্রশ্ন কি? কিয়ামতের সবচাইতে বড় আলামত কোনটি? 2 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের গর্ভে থেকে ছেলে সন্তান কেন জন্ম নেয়, মেয়ে সন্তান কেন জন্ম নেয়? 3 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দ্বারা মেহমানদারি করাবে? বলেন তো দেখি, জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রশ্ন করছে কয়টা? 1 নাম্বার প্রশ্ন কি? ভুলে গেলে হবে? 1 নাম্বার, কিয়ামতের সবচাইতে বড় আলামত কোনটি? 2 নাম্বার, মহিলাদের পেট থেকে ছেলে সন্তান কেন জন্ম হয়, মেয়ে সন্তান কেন জন্ম হয়?
আর 3 নাম্বার জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন খাবার দ্বারা সর্বপ্রথম মেহমানদারি করাবে? আল্লাহ নবী বিশ্ব নবীর এই 3টা প্রশ্নের উত্তর জানা না থাকলেও সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে জানায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় ভাই? একটু মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রশ্ন 3টা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এই 3টা প্রশ্নের উত্তর জানায়া দাও। জিবরাইল আল্লাহর নবীকে জানায়া দিলেন। আল্লাহর নবী এবার আব্দুল্লাহ বিন সালামের প্রশ্নের উত্তর এক এক করে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম 1 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সবচাইতে বড় আলামত কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল জানায়া দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম ভালো করে শুনে নাও, পূর্ব দিক থেকে একটা আগুনের টুকরা বের হবে, পশ্চিম দিকে মানুষদেরকে তাড়ায় নিয়ে যাবে। বিশাল বড় একটা আগুনের টুকরা বের হবে, পূর্ব দিক থেকে বের হবে আর মানুষদেরকে তাড়াইতে তাড়াইতে পশ্চিম দিকে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার 2 নাম্বার প্রশ্ন করছে আব্দুল্লাহ বিন সালাম, মহিলাদের পেট থেকে ছেলে সন্তান কেন জন্ম নেয়? মেয়ে সন্তান কেন জন্ম নেয়? আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, আব্দুল্লাহ বিন সালাম ভালো করে শোনো, পুরুষের বীর্যটা মহিলাদের লজ্জাস্থানে যদি আগে প্রবেশ করে, মেয়েদের রেহেমের মধ্যে যদি আগে ঢোকে, তাহলে ছেলে সন্তান জন্ম হয়। আর মেয়েদের বীর্যটা যদি আগে মেয়েদের লজ্জাস্থানের মধ্যে রেহেমের মধ্যে আগে প্রবেশ করে, তাহলে মেয়ে সন্তান জন্ম নেয়। বলেন আল্লাহু আকবার। এবার 3 নাম্বার প্রশ্ন করল আব্দুল্লাহ বিন সালাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতি বান্দাদেরকে কোন খাবার দ্বারা মেহমানদারি করাবে? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম রে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে মাছের কলিজার ভুনা দ্বারা মেহমানদারি করাবে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আরো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য, ইমানদার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীদের সামনে দিয়ে যখন পাখিগুলো উড়ে যাবে, জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, পাখির গোশত যদি ভুনা করে খেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতীদের সামনে প্লেটে করে ভুনা করে পাখির গোশত উপস্থিত করে দিবে। জান্নাতের মধ্যে যে ফলের গাছগুলো থাকবে, জান্নাতের গাছগুলোর গোড়া থাকবে উপরের দিকে আর মাথাগুলো নিচে থাকবে। আল্লাহু আকবার বলেন। আপনি ফলগুলো পেরে খাবেন, আপনার যেন কোনো কষ্ট না হয়। তাহলে জান্নাতের গাছগুলোর গোড়া কোন দিক থাকবে? জোরে বলেন কোন দিকে? আর মাথা কোন দিকে থাকবে? জান্নাতের মধ্যে 4 ধরনের মিনারেল ওয়াটার থাকবে। জোরে বলেন কয় ধরনের? 4 ধরনের পানি জাতীয় খাবার থাকবে। 1 নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটার, ফ্রেশ পানি। 2 নাম্বার হচ্ছে দুধ, 3 নাম্বার মধু, আর 4 নাম্বার শরাব। তাহলে কয় ধরনের পানি জাতীয় খাবার থাকবে? 4 ধরনের। 1 নাম্বার ফ্রেশ পানি, 2 নাম্বার দুধ, 3 নাম্বার মধু, আর 4 নাম্বার হচ্ছে শরাব। এই 4 ধরনের পানি একই নহরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। একটা দুধ মধুর সাথে মিশবে না, মধু শরাবের সাথে মিশবে না। বলেন আল্লাহু আকবার। শরাব মানে কি? মদ, ফলের রস দ্বারা তৈরি। বলেন তো দেখি, বাংলাদেশে মদ আছে না নাই? বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে থাকি সান্তাহারে একটা মদের দোকান আছে।
এই মদের দোকানে সাইনবোর্ড দেওয়া আছে দেশি মদের দোকান। কি মদের দোকান? লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকান। বিকেলবেলা সুইপারেরা যারা এরকম টয়লেট পরিষ্কার করে এদেরকে কি বলে? সুইপারেরা। ওদের কাছে হালাল কি আর হারাম কি? ওরা তো মদ খাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুইপারের সাথে আমাদের কিছু মুসলমান ভাইয়েরা বিকালবেলা আসরের পর মাগরিবের নামাজের পর ওখানে গিয়ে মদ খেয়ে পাগলামি করে। পাশেই রেল লাইন, মাঝে মধ্যে এরকম ট্রেন থামাইতে চাই, বাড়িতে গিয়ে বউকে বলে আম্মা সাইড দাও। এরকম মদখোর বলেন তো আসে না নাই? মদখোর, নিশাখোর, জুয়াখোর। আজকে নিশার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি, চিনেন আপনারা? তাহেরি ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে। আল্লাহ তাআলা তেনাকে কণ্ঠও দিয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর কণ্ঠ, আলোচনাও খুব ভালো করে, কিন্তু আকীদাগত সমস্যা। এই তাহেরি ভাইয়ের একটা ভিডিওর মধ্যে দেখলাম, আচ্ছা বলেন তো দেখি, মদ, বিড়ি, এরপরে আপনার হচ্ছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো হালাল না হারাম? যারা বলতেছেন না তাদের কাছে মনে হয় হালাল নাকি? এক বাক্যে আওয়াজ দিতে হবে, বলেন তো দেখি হালাল না হারাম? বিড়ি খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া। সেদিন এক লোক এসে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে ডাল খায়। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুবই ভালো, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার ছেলেকে হেফাজত করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। বলতেছে হুজুর এই ডাল সেই ডাল নয়, ফেন্সিডিল খায় হুজুর। আস্তাগফিরুল্লাহ। বর্তমান সময়ে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন এক মাহফিলে যাচ্ছি, মাহফিলে যাওয়ার সময় দোকানে গেছি পান খাওয়ার জন্য। আবার অনেকে মনে করতে পারেন হুজুর জর্দা খান নাকি? জর্দা খাই না, জর্দা ছাড়াই পান খাই। তো পান নেওয়ার জন্য দোকানে গেছি, তো একটা ছেলে এসে বলতেছে একটা রয়্যাল নেক্সট জানতো। কি বলতেছে? সর্বোচ্চ হয়তো ক্লাস 4 অথবা 5 এর ছাত্র। বলতেছে একটা রয়্যাল নেক্সট দেন। রয়্যাল নেক্সট নেওয়ার পরে ডানে বামে পেছনে তাকায় দেখে যে কেউ নেই। ফট করে এরকম ম্যাচ দিয়ে একটা ঠোকা মেরে টানতে টানতে চলে যাচ্ছে মরদ কোচিংয়ে। কোথায় যাচ্ছে? কোচিংয়ে যাওয়ার সময় সিগারেট খায়, স্কুলে যাওয়ার সময় সিগারেট খায়। যুব সমাজ নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, এই তাহেরি, গিয়াসউদ্দিন তাহেরি বিড়ি খাওয়ার আবার দোয়া বের করছে। বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তা আপনারা যে নাউজুবিল্লাহ বললেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন কালিলুহু হারামুন কাসীরুহু হারামুন। বিড়ি কি 1-2 টান খাওয়া জায়েজ আছে নাকি? কম খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম, কথা বলেন ঠিক কিনা? এজন্য নেশা করা যাবে না, নেশা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এইবার আব্দুল্লাহ বিন সালামকে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবী, বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বগুড়া জেলার কাহালু থানার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, জীবনে কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন। হতে পারে আজকের মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনাগুলো শুনতে হবে। যুবকেরা মনে করে আজরাইল আসতে মনে হয় এখনো অনেক দেরি আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক বলেন তো আছে না নাই? কত যুবক মাস্তানি করতে করতে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল, মনে মনে নিয়ত করছে আবার বাড়িতে ফিরে আসব, কিন্তু আর বাড়িতে ফিরে আসতে পারলো না, রাস্তার মধ্যে স্পট ডেট হয়ে মারা গেল। এরকম যুবক বলেন তো আছে না নাই? প্রত্যেক দিন আমরা নিউজ খুললেই পাই, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, পেপার পত্রিকাতে পাই, অমুক জায়গায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে 3 জন যুবক স্পট ডেড, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে 1 জন যুবকের মৃত্যু হলো। এজন্য আপনার মৃত্যু কখন হবে,
কারো জানা নাই, কথা বলেন ঠিক কিনা? একদিন আপনার আমার মৃত্যু হবে, মসজিদের মাইকে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কাটবে বাঁশ, কেউ করবে কবর, ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নিবে না আপনার আমার খবর। এজন্য যুবকদেরকে বলবো, যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, সুন্নতি লেবাস পরিধান করো, মুখের মধ্যে দাড়িটা রেখে দাও। জীবনে কত গুনাহ করেছো তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু বর্তমান সমাজের কিছু কিছু যুবকেরা মোটর সাইকেল চালায়। এদের মোটর সাইকেল চালান দেখলে মনে হয় এরা মোটর সাইকেল চালায় না, হেলিকপ্টার চালায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে এদের মোটর সাইকেল চালানোর এমন অবস্থা, এমন স্পিডে মোটর সাইকেল চালায়, একবার এইদিকে বাউলি মারে, আরেকবার এইদিকে বাউলি মারে। আবার কিছু কিছু যুবক আছে কানের মধ্যে হেডফোন না দিলে নাকি বড়দের হুন্ডার টানে ওঠে না। কথা বলেন না কেন? কিন্তু যুবক ভাই, গান শুনতে শুনতে মালাকুল মাউত আজরাইল যদি চলে আসে তোমার কাছে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কি না? এজন্য কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা, আমি অন্ধকার ঘর, আমি একক ঘর, আমার মধ্যে আলো নিয়ে এসো। কবর প্রত্যেকদিন 70 বার করে ডাকে, আরেক বর্ণনা এসেছে 100 বার করে ডাকে। কিন্তু আপনি আমি একটা বারও সারাদিনের মধ্যে কবরের কথা চিন্তা করি না, এরকম লোক বলেন তো আছে না নাই? কবরের কথা স্মরণ করি না, মৃত্যুর কথা মনে পড়ে না, জানাজাতে গিয়েও দুনিয়াবি গল্প আছে না নাই? মানুষকে মাটি দিতে গিয়েও ব্যবসা বাণিজ্যের গল্প, ধান জমিতে কয় বিঘা, 1 বিঘাতে কত মন ধান হলো, ছেলে মেয়ের গল্প, সংসারের গল্প। তার মানে আমরা এখনো দুনিয়ার মহাব্বত ছাড়তে পারি নাই। অথচ আল্লাহ বলেন তোমাদের জন্য লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করা আছে। ওই নির্দিষ্ট টাইম যখন এসে যাবে, আপনাকে আমাকে 1 সেকেন্ড বেশি সময় দেওয়া হবে না, মালাকুল মাউত এসে আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের দেশে যুবকদের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে ফাইট, কথা বলেন ঠিক কিনা? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যুবক ভাইদেরকে বলবো, ভাই, চামড়া ঢিল হওয়ার পরে আল্লাহর সঙ্গে মিল দিয়ে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যৌবনকালে একটা সেজদা দিবেন, একটা সেজদার যেই দাম, বুড়া হয়ে যাওয়ার পরে 70টা সেজদা দিলে যেই কাম হবে না, যৌবনকালে যদি আপনি সেজদার মতো একটা সেজদা আল্লাহ রব্বুল আলামিনকে দিতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করবে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আজান হওয়ার পরে বলেন তো দেখি, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? যাব তো ইনশাআল্লাহ। অরিজিনাল মুসল্লি হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা, আর ডুপ্লিকেট মুসল্লি হলো তারা শুক্রবার দিন সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয় যারা। এরকম মুসল্লি তো আপনাদের কাজীপুরে নাই। কাজীপাড়াতে আছে এরকম মুসল্লি? তাহলে আমরা কি অরিজিনাল মুসল্লি হতে চাই না ডুপ্লিকেট? অরিজিনাল মুসল্লি হতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নিজে নামাজ পড়ব, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও আমরা আল্লাহর ঘরের দিকে আহ্বান করব তো ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু মুরব্বী আছে, মুরব্বীরা মনে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। প্রত্যেক এলাকাতেই দেখা যায় কিছু কিছু মুরব্বী আছে, হয়তো যুবক বয়সে ইবাদত করেনি, যখন বুড়া হয়ে গেছে লাঠি ছাড়া হাঁটতে পারে না, লাঠি নিয়ে মসজিদে যায়, যাওয়ার পরে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, আর বলে মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে, মরা লাগবে, এই জন্য মসজিদে আসছি। আমি মুরব্বীকে বলি, মুরব্বী আপনি যুবক বয়সে কোথায় গিয়েছিলেন? আল্লাহ রব্বুল আলামিন বুড়া বয়সের হিসাবও নিবে না, শিশুকালের হিসাবও নিবে না,
আল্লাহ যৌবনকালের হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত যুবকদেরকে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। লিল্লাহে তাকবীর। দেখবেন যে প্রত্যেকটা এলাকায় কিছু কিছু মুরব্বী আছে। আমার মনে হয় এই সমস্ত মুরব্বীরা বুড়া হওয়ার পরে মসজিদে যায় নামাজ ধরছে। দেখবেন ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, কিছু কিছু মুরব্বী আছে নামাজের মধ্যে, ছোট বাচ্চারা তো একটু ডিস্টার্ব করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? একটু চিল্লাচিল্লি করতেই পারে, ডিস্টার্ব করতেই পারে। কিন্তু দেখবেন কিছু কিছু মুরব্বী আছে নামাজের মধ্যে এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, খালি দাঁড়া নামাজটা শেষ হোক, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, খালি নামাজের মধ্যে ডিস্টার্ব করে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তুই কার বেটা রে? খালি মানুষের নামাজের মধ্যে ডিস্টার্ব করিস। তো কে মসজিদে আসতে কইছে? যা মসজিদ থেকে বাড়া। আছে না নাই? এমন জোরে ঝাড়ি মারে, মনে হয় মসজিদ ওনার বাপের। ওই বাচ্চা তো ওখানে একবারে পেশাব করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চা আর কোনোদিন মসজিদে আসবে না, বাড়িতে গিয়ে বলবে এরকম অমুক মুরব্বী আমার সাথে এরকম আচরণ করছে। আপনি ওই বাচ্চাটাকে বোঝায় বলেন, ভাই ওই বাচ্চাটাকে 5 টাকা দিয়ে একটা বিস্কিট কিনে দেন, একটা চকলেট কিনে দেন, দেওয়ার পরে সুন্দর করে বুঝান, বাবা মসজিদে আসলে এরকম চিল্লাচিল্লি করতে হয় না, মানুষের নামাজে ডিস্টার্ব হয়, সুন্দর করে চুপচাপ নামাজ পড়বে, কথা বলা যাবে না। আপনি দেখেন তাকে 5 দিন 10 দিন 15 দিন বলেন তো দেখি বুঝবে না? একদিন অবশ্যই তার মধ্যে সেই বুঝ চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই বুঝ দিয়ে দিবে। কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন মুরব্বী। আপনি চিন্তা করেন, আপনি কি ওই বয়সে মসজিদে আসছিলেন? হ্যাঁ, আপনি তো ওই বয়সে মসজিদে আসেননি। ওই বাচ্চা মসজিদে আসছে আর আপনি তাকে মসজিদ থেকে তাড়ায় দিচ্ছেন। মসজিদ কারো বাবার ঘর নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? খারাপ ব্যবহার করা যাবে না। আপনি তাকে ভালো করে বলবেন, বাবা মসজিদে চিল্লাচিল্লি করা হয় না, বাবা চুপচাপ নামাজ পড়ো। দেখবেন যে ওই বাচ্চা খুশি হবে, আপনার প্রতি তার একটা ভালো ধারণা আসবে। এজন্য যুবকদেরকে বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে। যদি আপনি ধমক দেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, ভবিষ্যতে ওই মসজিদ মুসল্লি শূন্য হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এরাই তো আগামী দিনের মুসল্লি। আগামীতে আপনি আমি থাকবো না। এই ছোট বাচ্চারা একদিন বড় হবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ছোটোর থেকে যদি মসজিদে না যায়, তাহলে ওই যে কি বুড়া বয়সে যাবে। আর বুড়া বয়সে গেলে কোনো লাভ? বুড়া মানুষেরা কিন্তু জান্নাতেও যাবে না। এক ওয়াজে বলছি বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক মুরব্বী কান্না শুরু করছে, হুজুর তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আমি বললাম অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে ঢোকানোর আগে 20 থেকে 22 বছরের তাগড়া যুবক বানায়া এরপরে জান্নাতে ঢুকায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যারা মসজিদের কমিটি হবে এবং যারা এই জমিনের মধ্যে ক্ষমতা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি ক্ষমতা দান করব তাদের কাজ হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যারা জমিনের মধ্যে ক্ষমতা পাবে, আল্লাহ যাদেরকে ক্ষমতায় দিবে তাদের 1 নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, সুদকে বন্ধ করা, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। আর 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। আজকে বলেন তো দেখি আমাদের সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আছে? জোরে বলেন আছে? মুরব্বীরা সাক্ষী দিবেন, আগের যুগে আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে যুবকেরা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে মুরব্বীও হেঁটে যাচ্ছে, এই দিক থেকে একটা যুবক আসতেছে,
মুরব্বীকে দেখেই আগেই যুবক সালাম দিত, সেখানে দাঁড়ায় থাকতো, মুরব্বী যাওয়ার পরে এরপরে যুবক যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ের যুবকেরা বিড়ি টানতে টানতে মশান নিয়ে যাচ্ছে, মুরব্বীদের গায়েতে এরকমভাবে বিড়ির ধোঁয়া এরকম করে মারতেছে। এরকম যুবক বলেন তো আছে না নাকি? হুজুরও দেখে না, মুরব্বীও দেখে না। হুজুরের সামনে, মুরব্বীদের সামনে এরকম ভাবে ডারবি একটা লাগায়া, অথবা আর কি আছে, বেনসন খান নাকি? খাওয়া যাবে না কিন্তু মুরব্বী। বেনসন হোক আর ডারবি হোক, যেটাই হোক, যুবক দেখবেন যে টানতে টানতে চলে যাচ্ছে। এরপরে মানে মুরব্বীও দেখে না, হুজুরও দেখে না, কিছুই দেখে না। এজন্য যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। মুরব্বীদেরকে বলবো আপনারাও যুবকদের সঙ্গে ভালো আচরণ করবেন।